হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আজকে আমরা গরু গোশতের তরকারি রান্না করব। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন কড়াইয়ে তেল হয়ে গেছে এবং জিরা দিয়ে দিয়েছে এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবং আস্তে একটা রসুন দিয়ে দিয়েছি, যাতে রসুনটা তরকারিতে দিলে খেতে ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে মশলা দিয়ে দিব মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসাথে মিক্স করা আছে। দিয়ে এ পর্যায়ে দিয়ে দিব শুকনা মরিচ বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব পানি। পানিটা না দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে মশলা কষে নেব। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে গোশত দিয়ে দিব। ভালো করে কষে নেব। ভালো করে নেড়ে ছেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব আলু, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারি কষানো হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে ঝোল দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, সুন্দর কালার আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।